কিচেন এন্ড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে কাবলি ছোলা আলুর তরকারি রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু রুটি, লুচি, নান সবার জন্যই উপযুক্ত। সবার প্রথমে আমি কাবলি ছোলাগুলোকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এইবার একটি প্রেসার কুকারে কড়াইগুলো দিয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর তাতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে ঢাকা দিয়ে 4টে সিটি দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারে ঢাকা খুলে দেখে নিলাম যে কড়াইগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এইবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে পনিরগুলোকে দিয়ে আমি হালকা করে ভেজে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে তাতে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে তাতে একটু পরিমাণ হিং দিয়ে দিলাম। তারপর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তাতে অল্প পরিমাণ কারি পাতা দিয়ে হালকা করে ভেজে নিলাম। তারপর তাতে একটু ছোট ছোট সাইজ করে কেটে রাখা আলুগুলো তুলে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপর তাতে আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর তার সাথে সিদ্ধ করে রাখা কড়াইগুলো মিশিয়ে দিলাম। তারপর তাতে 1 কাপ ফেটানো টক দই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোলে মশলা দিয়ে মিশিয়ে পরিমাণ মতো ঈষৎ উষ্ণ জল দিয়ে দিলাম। তারপর তাতে 5টা চালা করে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ হতে দিলাম। তারপর ঢাকা খুলে তাতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর তাতে ভাজা জিরে গুঁড়ো আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে আবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর তাতে একটু চিনি আর একটু চারমগজ দানার পেস্ট দিয়ে মিশিয়ে দিলাম। একদম শেষে একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি মিশিয়ে নেড়ে ঘেটে সার্ভ করলাম। তো কেমন লাগলো রেসিপিটা আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।